আসসালামু আলাইকুম দর্শক, আরও একটা খুশির খবর। এবার জায়গা মতো মেরে দিল ইরান। মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দেখেন, ইসরায়েল যা করছে তার পেছনে শক্ত খুঁটিটা যেটা, আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতেই মূলত এই আশেপাশে ইসরায়েলের যতগুলো রাষ্ট্রতে ইসরায়েল তাণ্ডব চালাচ্ছে সবগুলো তাদের মদতেই হচ্ছে। যদিও ট্রাম্প বলছে যে এগুলোর সাথে আমি কানেক্টেড না, কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে সাহায্য করছে এবং সরাসরি তাদের পক্ষে বলছে, ইসরায়েলের পক্ষে বলছে বা সরাসরি অস্ত্র দিচ্ছে। তো যাই হোক, কী হচ্ছে সেখানে আপনাদেরকে আমরা একটু জানাই, তারপরে বুঝতে পারেন। দেখবেন আবার অনেকেই প্রশ্ন করে যে ইসরায়েল যখন মারে সরাসরি আকাশসীমা এই ভেদ করে এসে ইরানের উপর মেরে ফেলে, কিন্তু ইরান কেন গিয়ে কার্যকর এই আকাশসীমা ভেদ করে করতে পারে না, তেমনটা করতে পারে না। দেখেন, এখানে কিছু বিষয় আছে। ইসরায়েল যখন ইরানের আকাশসীমা ব্যবহার করে এই হামলা করে, তখন কিন্তু এর ভেতরে ইসরায়েল এই জর্ডান পড়ে, যেটা হচ্ছে মুসলিম দেশের ভিতরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক দালাল দেশ একটা। তারা ইসরায়েলকে তাদের আকাশপথ ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর যখন ইরান সেই দেশের আকাশ ব্যবহার করে, তখন সেই দেশের আকাশ তাদের ইরানের জন্য বন্ধ। বলতে সেই দেশের আকাশসীমা ব্যবহার করতে গেলে ইরানের যে জর্ডানের যে বিমান বাহিনী রয়েছে, সেই জর্ডানের বিমান বাহিনী কিন্তু নিজেরাই এই ক্ষেপণাস্ত্রগুলোকে তারা সেখানে ব্লাস্ট করে দেয়, উপরেই কিন্তু শেষ করে দেয়। তারপর আবার সেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, তারা মিলে সেখানে এই উপরে কিন্তু ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দেয়। তারপর ইরাক যদিও তারা এই ইরানপন্থী সরকার, কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, যার কারণে ইরাকের আকাশ ব্যবহার করতে হলেও সেখানে এই মার্কিন যে যোদ্ধারা রয়েছে তারা কিন্তু সেই ক্ষেপণাস্ত্র ড্রোনগুলোকে ধ্বংস করেছে। এবং এতগুলো অতিক্রম করে তারপরে আবার এই ইসরায়েলের রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটা আয়রন ডোম, সেটাকে ভেদ করে মূলত এই হামলাটা করতে হয়। তবে তারপরও এতগুলোকে ভেদ করে ইরান কিন্তু হামলা করছে এবং একটা একটা একেবারে ধ্বংসস্তূপের নগরী বানিয়ে ফেলছে এই ইসরায়েলের রাজধানীকে। তো এতগুলো জায়গা ভেদ করে হামলা করতে হচ্ছে এই ইরানকে। আর ইসরায়েল চাইলেই সরাসরি করতে পারে, কেউ তাকে বাধা দেয় না, শুধু ইরানের আকাশসীমাটাতে বাধা পড়ে, তবে সেই জায়গাটাও অনেকটা অকার্যকর করে ফেলছে তারা। আচ্ছা, আমরা দেখি যে ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করছে, যে জায়গাটাতে হামলা করলে এটা মনে করেন এখন তৃতীয় বিশ্বযুদ্ধেরও রূপ নিতে পারে, অসম্ভবের কিচ্ছু না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে এই এই মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, তারা ইসরায়েলের পিছনে একেবারে প্রকাশ্যে সমর্থন দিয়ে অস্ত্র সহকারে সব কিছুই বলছে। আর ইরানের পেছনে রাশিয়া, চীন তারা রয়েছে, তবে সেই জায়গাটা একটু আবার মনে করেন একটু গোপনে তারা রয়েছে। তবে ইসরায়েল যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আঘাত করা হবে, তখন তারা চাইবে যে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে সবগুলো অ্যাক্টিভ করতে, আর তখনই একটা এই পুরো ওই মধ্যপ্রাচ্যতে কিন্তু এলোমেলো একটা ভাব ধরবে, তারপরে একটা বিশ্বযুদ্ধের এলোমেলো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যাই হোক, ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আরও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় রাজধানীর তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত 5 জন ও অনেকে আহত হয়েছেন। হামলায় গড়বাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। সেখানে আশ্রয় নেওয়া প্রায় 7 লাখ মার্কিনীকে গড়েই থাকার অনুরোধ করা হয়েছে। ইসরায়েলের দেখেন 7 লাখ মার্কিনী সেখানে, এখন তাদেরকে বলছে যে ঘরের ভেতরে থাকো, না হলে বাইরে যুদ্ধ হোক, তাহলে কে বা কোন দিকে ফুটুস করে দেয় এটা বলা যায় না। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। তবে অপরদিকে ইরান পিছু হটেনি, তারাও বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী সেনাবাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। দেখেন, এই জায়গাটাতে আরেকটা কিন্তু মজার একটা ঘটনা আছে। সেখানে যে ইরান বলছে যে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান মিলে তারা একটা মুসলিম সেনাবাহিনী গঠন করার জন্য, যাতে করে মুসলিম দেশগুলোকে কেউ আক্রমণ করে ভাবতে হয়। তো এগুলো যদি কার্যকর হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকা এই জায়গাটাতে কিন্তু আটকে যাবে। তো বুঝতে পারছেন, এটা হোক, এটা প্রত্যেকটা মুসলমানে চায়। আর মার্কিন যে জায়গাটা পেছনে যে শক্ত জায়গাটা রয়েছে, শক্ত খুঁটিটা রয়েছে, এবার সেই খুঁটিটাকে দিয়ে কিন্তু আঘাত করেছে ইরান। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। এই মুহূর্তে ইসরায়েল গাজার যে চিত্র, সেই চিত্রের ধারণ করতে যাচ্ছে তারা। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।